তারা নামছেন একে একে। আমরা দেখছি যারা অভিযুক্ত সেনা কর্মকর্তা তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাদেরকে আনা হচ্ছে এবং এনে কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে করে তাদেরকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্ত যারা সেনা অফিসার রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ট্রাইব্যুনাল একের দিকে নেওয়া হচ্ছে। একের যে এজলাস সে এজলাসের কাছাকাছি নেওয়া হচ্ছে, সেখান থেকে আজান হবে। আমরা দেখতে পাচ্ছি আরও যারা সেনা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু আনা হয়েছে। আমরা দেখেছি যে জুলাই আগস্টের মানবতার অপরাধ ছাড়াও কিন্তু আয়নাঘর এবং যে রয়েছে সেখানেও কিন্তু তাদেরকে তারা সেখানে অভিযুক্ত, সেসব মামলা অভিযুক্ত, গুম খুনের বিষয়ে তারা অভিযুক্ত, তাদেরকে কিন্তু এখন নেওয়া হচ্ছে। পনেরো জন সেনা অফিসার যারা এই মুহূর্তে প্রিজন ভ্যান থেকে নামছেন এবং একে একে নামার পরে কিন্তু তাদেরকে নেওয়া হচ্ছে। আর দুজনকে আমরা দেখছি একসাথে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে আরো একজনকে দেখছি যাদেরকে কিন্তু ট্রাইব্যুনাল দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন আজকে ঠিক সকাল। আমরা এখন দেখছি এখন কিন্তু তাদেরকে 10টার সময় তাদেরকে আনা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি অনেকে কিন্তু আনা হয়েছে। এমন দর্শক 22 অক্টোবর কিন্তু তাদেরকে প্রথম হাজির করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছিল সেই অভিযোগ গঠনের পরে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ গঠনের পরে অনেকে কিন্তু আমরা দেখেছি যে 15 জন সেনা কর্মকর্তা কিন্তু হাজির করা হয়েছিল, যারা বিশেষ করে বিভিন্ন সময়ে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ পাশাপাশি ভাই জায়গা আমরা দেখেছি 15 জন সেনা কর্মকর্তা কিন্তু তাদেরকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালের যে এজলাস রয়েছে সেখানে। কাছাকাছি কিছুক্ষণ পরে তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালের এজলাসে উঠানো হবে এবং তাদের যে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল। আপনারা জানেন যে এই মামলায় মোট 25 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং তাদের গ্রেপ্তারি জারি করে কিন্তু তারা কিন্তু অনেকেই এই মামলা কিন্তু অনেকেই পলাতক রয়েছেন এবং যারা বিশেষ করে সেনা হেফাজতে ছিলেন তাদেরকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজকে এই মামলায় অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বেশ কিছু অভিযোগ এনেছে এবং এই অভিযোগের ভিত্তিতে তাদের কিন্তু বিচারিক কার্যক্রম চলমান হওয়ার কথা রয়েছে। দর্শক এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক 15 সেনা কর্মকর্তা